অ্যাক্টরের জবই হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার করা। এই ট্রান্সফরমেশন গুলো করতে মজাই লাগে, ডিফিকাল্ট লাগে না। অনেকে ভাবতে পারে আমাকে শুধু তার স্বপ্নেই মানায়, যেহেতু আমি বাংলাদেশে জন্মিয়েছি আমাকে অবশ্যই এখানেই মানায়। একটা ইম্পর্টেন্ট চরিত্র ইম্পর্টেন্স নিয়ে হচ্ছে ওটা ডিজাইন করা হয়। করছি, নাটক করে যাচ্ছি, নাটক ওটিটি কন্টেন্ট সামনে হয়তো আছে, যেটা নিয়ে এখন কিছু বলতে যাচ্ছি না, আগে ফাইনালাইজ হোক সবকিছু। এটা তো মনে হয় একজন অ্যাক্টরস জব আর কি। অ্যাক্টরের জবই হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার করা, চরিত্রের প্রয়োজনে যেটা ট্রান্সফরমেশন দরকার সেটা করা। সো হ্যাঁ, মানে করছি তো অনেকদিন ধরে অভিনয়। আমার কাছে মনে হয় এখন এই ট্রান্সফরমেশন গুলো করতে মজাই লাগে, ডিফিকাল্ট লাগে না। অফকোর্স বাস্তবে অন স্ক্রিন রোম্যান্স কি এক্স্যাক্টলি রোম্যান্স নাকি? ওটা তো জাস্ট স্ক্রিনের জন্য যতটুকু না। এটা অনেকে অনেক কিছুই ভাবতে পারে। অনেকে ভাবতে পারে আমাকে শুধু তার স্বপ্নেই মানায়, সেটাও হতে পারে। আমি সেটা নিয়ে কোনো কমপ্লেন করছি না। বাট আমার কাছে মনে হয় যেহেতু আমি বাংলাদেশে জন্মিয়েছি আমাকে অবশ্যই এখানেই মানায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে কাজ করা বা এখানের প্রতিও আমার একটা দায়িত্ব আছে, যেমন যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি সেই ইন্ডাস্ট্রির প্রতি আমার কিছু দায়িত্ব আছে। তো ওটাই করে যাচ্ছি আর কি, আমার কাজটা করে যাচ্ছি। সিনেমাতে আমাকে চরিত্রের ডায়নামিকটা নেই, এটা প্রোটাগনিস্ট হোক, অ্যান্টাগনিস্ট হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার, বা সাপোর্টিং রোল হোক, কিছু ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে চরিত্রটা আসলে গল্পের জন্য কতটা ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট চরিত্র ইম্পর্টেন্স নিয়ে হচ্ছে ওটা ডিজাইন করা হয়, ওটাকে ওয়েল স্ক্রিন প্লের মাধ্যমে সাজানো হয়। সো একটা ভালো ডিজাইন ক্যারেক্টার করতে সবসময় ভালো লাগে, সেটা বড় পর্দায় হোক ছোট পর্দায় হোক। বড় পর্দায় ওই সুযোগটা বেশি আর কি। টু বি ভেরি অনেস্ট, একজন অ্যাক্টরের লাইফে আসলে প্রোডাকশন হিট হওয়া, প্রোডাকশনের এক্সপোজার খুব বেশি একটা ম্যাটার করে না, কারণ তার জীবদ্দশায় হয়তো সে দীর্ঘদিন কাজ করলে অনেক প্রোডাকশন হিট হতে দেখে, অনেক প্রোডাকশন হয়তো বা ফ্লপ হতে দেখে। বাট এমনও হয় যে প্রোডাকশনগুলো খুব বেশি একটা আলোচিত হয়নি, ওই প্রোডাকশনগুলোর প্রতি ওই অ্যাক্টরের ডেডিকেশন অনেক ছিল। তো একজন অ্যাক্টরের কাছে কোন প্রোডাকশনটা খুব বেশি আলোচিত হলো, আমার মনে হয় না ওটা খুব বেশি একটা ম্যাটার করে। তবে ইন বিটুইন যে যত বছর আমার জার্নি হয়েছে, বুক পকেটের গল্প ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, তিলোত্তমা ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ক্রিমিনালস, পয়জনস, আরো সো মেনি প্রোডাকশনস লাইক দিস যেগুলো আমার করা ওয়ান অফ দ্য ফাইনেস্ট। সো প্রত্যেকটার প্রতি আমার একটা আলাদা সফট কর্নার আছে বা ভালোবাসা আছে, এবং দর্শকের কাছে পৌঁছাতে পারা সবসময় আনন্দ।